ওই যে পালালো হয়ে গেল। কিরে সুজন, ওইদিক যা, ওইদিক দেখ। এখন নাগিনী আশপাশে কোথাও আছে, ওর আনাগোনা এখানে আছে। খুব সাবধান, খুব সাবধান। তুই কোনো চিন্তা করিস না, আমি সাপুরিয়ার বউ না? আমি কি কম জানি রে? নাগিন টাগিনকে আমি কিচ্ছু মনে করি না। তুই আমার পাশে আসোস না, আমি সব পারি। খেয়াল রাখিস, যে কোনো সময় আমাদের আক্রমণ করতে পারে। সাবধান, তবে ভয় পাস না, আমি আছি না। মাসুদ। হ্যাঁ চাচা। দেখ ওইদিকে। হ্যাঁ দেখতেছি। তুই এদিকে যা, এদিকে যা। আচ্ছা। কই সাপ তো কোথাও পেলাম না। মাসুদ। হ্যাঁ চাচা। পাইছস? না, আশেপাশে পাই নাই। অল্পের জন্যে, খুব অল্পের জন্যে নাগিনী হাত থেকে বের হয়ে গেল। কিন্তু নাগিনী, তুই যেখানেই থাকিস আমার হাতে তোকে ধরা পড়তেই হবে। আর তুই, তোর যে গেটআপ, এই গেটআপে কোনোদিন সাপুরিয়া হতে পারবি? কখনো হতে পারবি না, কখনো হতে পারবি না। দেখছো ওর পোশাক? ও নাকি সাপুরিয়ার ভাতিজা, তুই কখনো কোনোদিনও সাপুরিয়া হতে পারবি না। চেষ্টা তো কম করছি না। ও তো খালি মুখেই ফটর ফটর করে, কাজের বেলায় তো ঠনঠনা, কাজের বেলায় তো কোনো কিছু নাই। আরে শোনো না, সবাইকে তো বলে বেড়ায় আমি সর্দারের ভাতিজা, আমি সাপুরিয়া। আরে সাপুরিয়ার নাম করলে হবে না, সাপ ধরতে হবে। আর আমাদের কাজই তো সাপ ধরা, সেটা বুঝোস না? আচ্ছা ঠিক আছে, চলো চল সামনের দিকে যাই, দেখি সামনের দিকে কিছু পাওয়া যায় কিনা। তাই চলো চলো। মাসুদ ভাই, এই ব্যাপার কতদিন? কতদিন মানে? হো, সর্দারের কথা বলতেছিস? বেশি দিন আর নেই। আরে উত্তম সব সময় শেষ। এখন সর্দার আমি, আমাকে সবাই সর্দার মানবি। চল। হাসান, তোরে যে কইলাম যে আমাদের সঙ্গে চল, কি হলো? তোর বাড়িতে এত কাজ কিছু এরা আমার লগে গেলে আজ নাগিনীর হাতের কাছে হাতের মুঠো পায়া ধরতে পারলাম না। আব্বা ওই হয়েছে কি, ওই সাপ দেখলে পরে তোমার ভয় লাগে, এই জন্য যাই নাই। এই কিসের ভয়? তোর কিসের ভয়? তুই সাপুরিয়ার ছেলে, তুই ভয় কিসের? দেখ হাসান, ওই নাগিনীরে ধরতে না পারলে আমার সব স্বপ্নই বৃথা হয়ে যাবে। তুই জানিস
ওই নাগিনীর মনই আমার দরকার। নাগরাজ নাগরাজ এখানে এভাবে সাপুরিয়ার সাথে বসবাস করছে? তবে কি নাগমাতা যে অভিশাপ দিয়েছে নাগরাজকে সেটা সত্যি সত্যি ফলেছে? সেই অভিশাপের কারণে নাগরাজ আজ স্মৃতি হারিয়ে ফেলেছে? হ্যাঁ, তাই হবে। না হয়তো নাগরাজ কেন একজন সাপুরিয়ার বাড়িতে থাকবে, সাপুরিয়ার কাছে মানুষ হবে। আমি নাগরাজকে আমার করে নেব। আমি নাগরাজের স্মৃতি ফিরিয়ে দিব, ওকে মনে করিয়ে দিব যে তুমি আমাদের লোক, তুমি একজন নাগরাজ, তুমি নাগরানীর নাগরাজ। আমার 7 পুরুষের অনেক সাধনার মণি, ওরে হাতে না পাইলে ওটা আমি হাসিল করতে পারবো না। শোন, এরপর থেকে যখনই আমি যাই আমার সাথে সাথে যাবি। আরে আমি যখন না থাকবো সেখানে সাপুরিয়ার সর্দার হবি তো তুই হবি না? আচ্ছা থামো না, ছোট মানুষ আর সাপুরিয়ারই ছেলে, তুমি এত চিন্তা করতেছো কেন? 2 দিন পরে সাপ ধরা এমনিতেই শিখে যাবে। এখন ওরা ছাইড়ে দাও, কিছু বললো না। ঠিক আছে, কোথায় যাইতেছিস? আব্বা ওই দিক যাচ্ছিলাম। যা, তাড়াতাড়ি আসবি। যা। এই পোলাটার সাথে কেন এমন করো আমি বুঝি না, সব সময় খালি চোখ গরম করে থাকো। চলো। কি গো, কি হয়েছে? এত চিন্তা করো কে? বউ, নাগিনী রে হাতের কাছে পায়াও ধরতে পারলাম না। যে বড় কষ্টের, কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। মনে হইতেছে সব দায় ভাগ তোমার যে একখান ভাইস্তে আছে সে তো কোনো কামই করে না, না সাপ ধরতে পারে না কোনো কিছু করতে পারে। এই যে আমরা মাঠে ঘাটে মানুষের বাড়ি বাড়ি নাচ দেখায়, তাবিজ বিক্রি করে সাপ ধরে কত ভাবে টাকা ইনকাম করি, ও তো খালি বৈশা খায়, তাহলে তো তুমি কোনো কথা কইতে পারো না। আচ্ছা, এই আমার ভাইস্তের প্রতি তোমার এত কষ্ট কিসে? আর ওকে দেখতে পারো না, তার মানে কি? আমি বড়াই করে দিলাম, কথাটা মাথায় রাখি। রক্ত ওই বেইমানি করে, একদিন তোমার এই ভাইস্তা না তোমারে ল্যাং মেরে ফেলাই দিয়া সেই সর্দার হইব কয়ে দিলাম। কত রক্তই তো দেখলাম। আমাদের তো সন্তান আদি হয় না। একটা ছেলেকে নিয়ে আসলাম, সে ছেলের অবস্থা দেখছো? তুমি দেখছো ওকে আমাদের কথা শোনে না। যদি নিজের রক্ত হতো তাহলে শুনবো কি করে কও? সে কি আর আমাকে রক্তের? যদি রক্তের হইতো তাহলে না জোর গলায় একটা কথা কইতে পারতাম। সে তো আর রক্তের না, তাই জোর গলায়ও কিছু কইতে পারি। আর আমি তো মা, আর দেখো সব ঠিক হয়ে যাবে। একদিন ওই সাপ ধরবো, তুমি কোনো চিন্তা করো। শোনো, আমার একটা রুগী দেখা আছে, আমি গেলাম। দেখ হাসান, তোরে প্রতিদিনই আমি কই আমাগো সাথে সাপ ধরা শিখ, তুই তা যাস না। তোর জন্য প্রত্যেকদিন তোর বাজানের কাছে আমার নানান কথা শুনতে হয়। আমি আর কত এরকম করুম, কত দেখি। মা, তুমিও শুরু করে যাও আব্বার মতন। সাপ ধরতে তো পারিনি আমি, আমার ভয় করে। আহারে, ভয় পাস তাতে কি হয়েছে? প্রতিদিন যাবি, আমাদের সাথে কাজ করলে পরে আস্তে আস্তে সব শিখে যাবি। আয় তোরে খাইতে দি। আমার এই সাপ ধরার কাজ ভালো লাগে না। চলো। বাজা, তুই সাপুরিয়ার পোলা, সাপ ধরা ছাড়া তাবিজ বেচা ছাড়া আমাকে কোনো কাজ আছে ক? আয় খাইতে দি। হাসান, তুমি আমাকে চিনতে পেরেছো? আমি তোমার নাগিনী। তুমি চিনতে পারোনি আমাকে? তুমি কি সবই ভুলে গেছো? আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না, এখানে কেন?
আমি তোমার নাগিনী আর তুমি তুমি আমার নাগরাজ। তোমার মনে নেই আমাদের আমাদের নাগলোকের কথা? নাগমাতার অভিশাপে তুমি তোমার স্মৃতি হারিয়ে ফেলেছো। মনে করার চেষ্টা করো, একটাবার শুধু বলো আমি তোমার নাগিনী। আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি জানো। আজ আজ যখন আমি তোমাকে দেখেছি আমি নিজেকে আটকিয়ে রাখতে পারিনি। মানে আপা আপনি কি কথা বলছেন বুঝলাম না তো। আমি কিসের নাগমাতা, কিসের নাগরাজ, কিসের নাগনাগিনী? আমি তো আপনার কথা বুঝলাম না। এর আগে তো আমি আপনাকে কখনো দেখিই নাই। আমি তো সাপুরি সর্দারের ছেলে। আপনি এই কথা বলছেন কেন আমাকে? জানতো আপনি? আশ্চর্য ব্যাপার, আপনি হাসতেছেন কেন? হাসবো না? মানুষ তো বোকা থাকে, তাই বলে এতটা বোকা থাকে? আরে আমি তো আপনার সাথে মজা করছিলাম। আমি কিভাবে নাগরানী হব আর আপনিই বা কিভাবে নাগরাজ হবেন? হ্যাঁ, মানুষ কি কখনো নাগনাগিনী হতে পারে নাকি বলুন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আপা, ওই আপনি তো দেখতে মাশাআল্লাহ সুন্দর, কিন্তু এর আগে তো এলাকায় দেখি নাই কখনো। হ্যাঁ, আমি এই এলাকার না, আসলে আপনাকে দূর থেকে দেখে কালনাগিনী। তুই এখানে? হ্যাঁ, আমি আসছি তোর কাছে। কেন? যতই চেষ্টা করিস না কেন তুই আমার কাছ থেকে আমার নাগরাজকে কখনোই কেড়ে নিতে পারবি না। তোর উদ্দেশ্য কোনোদিনই হাসিল হবে না। নাগ হয়তো বা নাগমাতার অভিশাপে স্মৃতি হারিয়ে ফেলেছে, তাই বলে যে ও কোনোদিন স্মৃতি ফিরে পাবে না তার কোনো মানে নেই। এই সুযোগ নিয়ে তুই নাগরাজের কাছে যেতে চাস? সেটা কোনোদিনই সম্ভব না। আমি নাগরাজকে ভালোবাসি আর নাগরাজও আমাকে ভালোবাসে, আর ভালোবাসার শক্তিই থাকে আলাদা। তুই চিন্তা করিস না, আমি আর সাপুরে যে ব্যবস্থা করছি না, তোদের ভিতরে আমি সুই হয়ে ঢুকে ফল হয়ে বের হব। তোর মতলব তো আমার ভালো লাগছে না। তুই কি করতে চাস কালনাগিনী? শোন নাগিনী, তোকে আমি আবারও বলছি, তুই ভালোভাবে নাগমণিটা দিয়ে দে, না হলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। নাগমণি? সেটা তো তোর তুচ্ছ আশা, সে আশা তোর কোনোদিনই পূরণ হবে না। বুঝতে পেরেছি, এভাবে তোর শিক্ষা হবে না। এভাবে তুই আমার আর নাগরাজের পথ থেকে সরে দাঁড়াবি না। যা, আজকের মতো তোকে আমি ছেড়ে দিলাম। মনে রাখিস, আমিও কালনাগিনী, ছেড়ে দেওয়ার পাচ্ছি আমি না। আর তোর নাগরাজকে আমি আমার করে নেবই। আর নাগমণি, তার ব্যবস্থা তো আমি করে ফেলেছি। কালনাগিনী, তুই শুধু বেঁচে গেলি আজকে একমাত্র আমি মানুষ হওয়ার কারণে। কারণ নাগকুলের প্রত্যেকটা নাগনাগিনী একবার মানুষ হলে তারা 3 দিন পর্যন্ত মানুষ থাকে, নাগিন রূপে পুরোপুরি ভাবে ফিরতে পারে না। তাই আজ আমার শরীরে শক্তি কম, না হয় আজ তোকে একেবারে শেষ করে ফেলতাম। আমার ভালোবাসার নাগরাজ আর আমার নাগমণিকে রক্ষা করা আমার দায়িত্ব, আর সেটা আমি আমার প্রাণ দিয়ে হলেও আমি করব।
মা, মা, ও মা, কিরে হাসান, আমার মা। কি ব্যাপার? এই মেয়েটাকে আর ওর ওখানে কি হয়েছে? মা, এই মেয়েটাকে তুমি চিনবা না, আমার মা। কি ব্যাপার মেয়েটার ওই জায়গাটা কি হয়েছে? রক্ত বের হচ্ছে। একটু কাইটা গেছে, পইরা গেছিলাম তো দেখি। তাই আর কি। ইস, কিভাবে রক্ত বের হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি তোমার এখন মুছে দিয়ে একটা মলম লাগাই দিচ্ছি। আমার মা অনেক ভালো। হুম, সেটাই তো দেখলাম। আমার একটুখানি রক্ত দেখা তার মনের মধ্যে কতটা মায়া লাগছে আমার জন্য। আচ্ছা, তোমার যখন ইচ্ছা হয় দেখি আমাদের। সর। আস্তে আস্তে। উনি কে? আমার ভাতিজা। ও আচ্ছা, আমি এখন আসি। আমার মা বাড়িতে অপেক্ষা করতেছে আমার জন্য। আরেক সময় আসবো নি খালা? না না মা, খাওয়া দাওয়া করে যাও, কিছু নাস্তা পানি অন্তত করে যাও। আসো, ভিতরে আসো। আরেকদিন করবো না, আজকে আসি। এমনি চলে গেল কেন? মা, মেয়েটা সুন্দর না? আমার ছেলের পছন্দ আছে না। চাচি, মেয়েটা কে? মেয়েটাকে কি হয়েছে? চাচা, জরুরি কথা আছে। আরে আসেন তো। কি ব্যাপার? মাছ ওদের এমনি করে তোর বাজানটা নিয়ে গেল কেন? জানি না, আমি তো কিছু বুঝতেছি না। জরুরি। আহা, কি হয়েছে? কইবি তো কি? চাচা, অল্পর থেকে নাগিনীটা হাতছাড়া হয়ে গেল। কেমন করে? চাচা, যে নাগিনকে আমরা খুঁজতেছি এতদিন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার বাড়িতে তো ছিল। তার মানে তার মানে কিছুক্ষণ আগে একটা মেয়ে ছিল না চাচা, আমি স্পষ্ট স্পষ্ট দেখতে পারছি আসল অরিজিনাল নাগিন। এই দেখি, আজকে কি নেশা করছিস? চাচা, আমার কথা বিশ্বাস করেন। ওই মেয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল, ও নাগিন না। যা কেনে। চাচা, আমার কথা তো বিশ্বাস করলেন না। যুদ্ধে যখন আমি নামিছি, এই যুদ্ধে আমি জয়ী হবই। আর নাগমণি সেটা তো আমি হাসিল করবই, কারণ এটা আমার প্রতিজ্ঞা। সর্দার আমি হবই চাচা। মাসুদ ভাই, কিরে, এই জোসটা বেরবিন। লেছিস? হ্যাঁ, সাব্বাস, এই নেতে আমার শিষ্য। স্বপ্ন, সারা জীবন শুধু স্বপ্নই দেখেছি। আজকে আমার হাতের মুঠো অনেক দিনের সাধনা আমার। তাহলে আজকের থেকে সর্দার কে? মাসুদ ভাই। মাসুদ। আর এই বিন্দে আমি আজ থেকে নাগ নাগিনী আমার হাতের মুঠোয়, আর নাগমণি আমার হাত থেকে কেউ নিতে পারবে না। সাব্বাস। তাহলে চল। চলন ভাই।
কাল নাগিনী তুই? হ্যাঁ আমি। তুই এই বিন বাজিয়ে কেন আমাকে ডেকে নিয়ে আসলি বল এবার। এই বিনটা আমি নাগিনীকে ডাকার জন্য বাজিয়েছি। এই তুই জানিস না এটা নাগিনীর বিন না, এটা কাল নাগিনীর বিন। এই বিনে অভিশাপ আছে। হ্যাঁ এই বিনটা অভিশপ্ত। তাহলে তাহলে এই বিনের অভিশাপ আছে, তেমন এই বিনের অভিশাপ আমি একমাত্র দূর করতে পারি। তাহলে দে দে দূর করে। না তা আমি দেব না। তুই আগে আমাকে কথা দে যে নাগরাজকে তুই আমার হাতের মুঠোয় তুলে দিবি, তাহলে আমি এই বিনের অভিশাপ দূর করে দেব। কথা দিলাম নাগরাজকে আমি তোর করে দেব। কথা দিবি তো? হ্যাঁ কথা দিলাম। দে আমার হাতে। নে এই বিন আজ থেকে অভিশাপ মুক্ত। তুই এই বিন দিয়ে নাগিনকে নিয়ে আসতে পারবি, আর তুই কিন্তু আর নাগরাজকে আমার হাতের মুঠোয় তুলে দিবি। কথা দিবি কিন্তু তুই। আর এই কথা অনর্থ যদি হয়ে থাকে, না হলে কিন্তু সাবাস, কামের মতো কাম করছিস। এইবার নাগমণি আমার থেকে কে নাই, আমি রাজা। যা বন্ধ করে ফেল। ঠিক আছে। আমার কামেন ঢুকাতে যায় সাইড দেবেন তো সবল দিয়ে করেন। কিরে সুজন, উস্তাদ আমার কামড় দিছে। তুই
আমার প্রথম দিনই সন্দেহ হয়েছিল তুই নাগিন। হ্যাঁ, আমি নাগিন, কিন্তু তোর যে মনের আশা, সে আশা কোনোদিনই পূরণ হবে না। কেন জানিস? কারণ আমি ইচ্ছাধারী নাগিন। যখন ইচ্ছা করব, যেভাবে ইচ্ছা করব, সেই রূপ ধারণ করতে পারবো। তুই ইচ্ছাধারী নাগিন হোস আর যাই হোস, আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আর নাগমণি, সেটা আমি হাসিল করবই। তোর মনের আশা কোনোদিনই পূরণ হবে না। একটা কথা মাথায় ঢুকিয়ে নে, আজ যেভাবে তোর শিষ্যকে আমি দংশন করেছি, আর মাত্র কিছুদিনের অপেক্ষা, দেখবি তোকে ওই একইভাবে আমি দংশন করব। দংশন তুই করবি আমাকে? আরে নাগমণি পেলে তো আমি অমর অমর হয়ে যাব। ওটার দিকে হাত বাড়ালে আমি 100 বলে তোর হাতটা শেষ করে ফেলবো। আগামী শুক্রবার রাত যখন ঘনিয়ে আসবে, পূর্ণিমার আলোতে আমার নাগরাজের অভিশাপ কেটে যাবে। সেদিন তুই টের পাবি, সেদিন তুই টের পাবি সাপুড়ে। আমার বিনটা দিয়ে আছিস? কেন বিন তুমি নিয়ে চাচা চাচা সর্বনাশ হয়ে গেছে। গিরি, পাঠিয়ে নি দাঁড়া। বল। কি হয়েছে? আর এই বিন তোর হাতে আসলো কিভাবে? এই বিন, আমার বিন তোর হাতে আসলো কোত্থেকে? সেইটার পরে শোনেন, আগে সুজনের বাসান। আচ্ছা তুমি এত হেয়ালি করতেছো কে? দেখো না কে কি হয়েছে। সর্বনাশ, এ তো ইচ্ছাধারী নাগিনের কামড়। তাইলে এখন কি উপায়? ওকে ওকে ধ্বংসন করছে কোথায়? প্রত্যেকে ধ্বংসন করলো বল। ওই মাঠের পাশে। শোনো, ওকে নাগিনী ধ্বংসন করছে, ওকে নাগিনী ধ্বংসন করছে। ওকে বাঁচানোর কোনো উপায় নাই। আমার এই বিন দিয়ে ওই নাগিনীকে বশ মানানোর উপায় নাই, ওর বিষ তোলার উপায় নাই। ওর বিষ তুলতে পারে একমাত্র নাগরাজ। কিন্তু সেটা কিভাবে সম্ভব? এটা সম্ভব না। এই! আব্বা, কি হয়েছে সুজন ভাই? ওরে ইচ্ছাধারী নাগিন কাটছে, ওকে মনে হয় আর বাঁচাতে পারবো না আমরা। আচ্ছা দাঁড়াও, দেখি তো। আরে তুই তুই কি করবি? দাঁড়াও দাঁড়াও আব্বা।
তাইলে কি এতদিন দুধ কলা দিয়ে সাপ পুষতেছি? না না, এইটা তুমি কেমন কথা কইতেছো? আমার মনে হয় কি হাসানের ভিতরে আল্লাহ কোনো ক্ষমতা দিছে, কোনো শক্তি আছে, এই জন্যই ওর বিষ তুলতে পারছে। হাজার হলো সাপুরের পোলা তো। আমি হাতের কাছে মনি রাইকা এদিক ওদিক ঘুরতাছি। ঠিক আছে সুজন, কি তুই এখন সুস্থ আছিস? ওঠ, আরে ওঠ, ওঠ না, ওঠ। ঠিক আছো? ঠিক আছে। কিন্তু আমি তো ঠিক নাই, আমার বাড়িতে আর চাপের বডি। চিন্তা করিস মনে আমাদের হাতের মুঠো। চাই না, আমি আমার পোলারে চাই। তুমি আমার পোলারে দয়া করো। হাসান, আমার হাসানের কিছু হতে পারে না। হাসান নাই, এই হাসান নাই। ও অবশ্যই নাগরাজ, ও জানতে পারছে। যা ভেতরে যা আছে নিয়ে বের হাতের গাড়ি। বেশি দূর যাইতে পারি নাই, আশপাশেই আছে, ওকে ধরতেই হবে। সুজন, চলো। আমি যাবো না। আমার হাসানের কোনো ক্ষতি করো না। অনুগ্রস্ত আমার পোলা। তুমি? হ্যাঁ আমি। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কিন্তু তোর এই পোশাক কিসের জন্য? হ্যাঁ সেটাই আছে, আমি তোমাকে খুলে বলবো। আজ আর তোমার সাথে কোনো লুকোচুরি করতে চাই না। আমি একজন ইচ্ছাধারী নাগিন, আর তুমি ইচ্ছাধারী নাগ। মানে তুমি নাগরানী, আমি নাগরাজ, মানে বুঝলাম না কি বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ তুমি। নাগলোকে নাগমাতা তোমাকে একটা অভিশাপ দেয় তোমার এক ছোট্ট ভুলের কারণে। তখন তুমি খুব ছোট। আমি জন্মের পর থেকেই জানি এই সাপুরি সর্দার আমার বাবা, আর ওনার স্ত্রী আমার মা, ইনারাই আমার পরিবার। তুমি আমাকে কি উল্টাপাল্টা কথা বলতেছো? হ্যাঁ নাগরাজ, তুমি ঠিক কথাই বলেছো। তুমি যদি আমাদের গোত্রের লোকই হও তাহলে তুমি কিভাবে সাপুরিয়ার ঘরে মানুষ হলে? আসলে তুমি যখন মানবকুলে চলে আসলে তখন এই সাপুরিয়া আর সাপুরে সর্দার তোমাকে খুঁজে পায়। তাদের কোনো সন্তান ছিল না বলে তারা তোমাকে মানুষ করে, সেই থেকে তুমি সাপুরিয়ার ঘরে মানুষ। না না না, এইটা হতে পারে না। তুমি আমাকে মিথ্যা কথা বলছো, আমি তোমার কথা বিশ্বাস করি না। তোমাকে আমি কিভাবে বোঝাই? হ্যাঁ মনে পড়েছে, তোমার শরীরে এমন কোন এক বিনের শব্দ। এক্ষুনি যেতে হবে। আব্বা, আমাকে এভাবে ধরছেন কেন? তোকে বহুত দিন পরে আমার হাতে পাইছি, চল বাড়িতে। আব্বা চল। আমার এভাবে নিয়ে যাচ্ছে কেন? ভাইজান, আমি কি করলাম? বিনের শব্দে আমি আমার নাগরাজকে ওখানে ফেলে চলে আসলাম। ওরা যে আমার নাগরাজকে ধরে নিয়ে গেল। কি খুব মজা? দেখ কেমন লাগে। তোর নাগরাজকে ধরে নিয়ে গেছে তো, এবার খুব মজা পাচ্ছিস না?
কেন? আমি একা কেন মজা পাবো? তুই পাচ্ছিস না? তুই নাকি নাগরাজকে ভালোবাসিস, নাগরাজকে পেতে চাস, তাহলে সাপুরে নাগরাজকে ধরে নিয়ে গেল, তুই তো কিছু করলি না। না, আমি কেন কিছু করব? তুই তো নাগরাজকে কখনো আমার হতে দিবি না, তাই মজাটা তো তোর পাওয়া উচিত, তাই না? না, নাগরাজকে আমি ভালোবাসি, আর তাই আমি মজা পাইনি। আমি আমি নাগরাজকে পেতে চাই। ওর 25 বছর পূরণ হয়েছে। এই পূর্ণিমা রাতে নাগরাজের সব স্মৃতি মনে পড়ে যাবে, ওর অভিশাপ কেটে যাবে, আমরা দুজন নাগলোকে ফিরে যাব, একসাথে সংসার করব, আমাদের মিলন হবে। তাই তোর এত স্বপ্ন? তোর তুই নাগরাজকে নিয়ে নাগলোকে ফিরে যাবি আর তুই সেখানে সংসার করবি? তোর এই স্বপ্ন আমি কখনো পূরণ হতে দেব না। নাগরাজকে ফিরে আসতে দে, তখন নাগরাজকে আমি আমার আবার করে নেব, বুঝতে পারছিস? আমি জানি কাল নাগিনী, একমাত্র তুই আমার ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াবি। ঠিক আছে, সাপুরিয়ার হাত থেকে নাগরাজকে যে উদ্ধার করতে পারবে সেই হবে নাগরাজের প্রিয়তমা। তাই নাগিন, তুই যতই চেষ্টা করিস, নাগরাজকে আমি কখনো তোর হতে দেব না। আমি নাগরাজকে তোর কাছ থেকে ঠিকই ছিনায় নেব। চল আব্বা, চল। আব্বা, এমন করতেছেন কেন? এই বউ, কই গেলি তুই? আব্বা, মা, ও মা, আব্বা, চল। আটকা। ওরে আটকায়ও না, ওরে তোমরা সাইডে দাও। খবরদার, আমি গন্ধ পাচ্ছি, আমি গন্ধ পাচ্ছি। নাগিনী খুব সতর্কতার সহিত দেখবি, নাগিনী আশপাশে কোথাও আছে, নাগিনী আশপাশে কোথাও আছে। আমি তোমার পায়ে ধরতেছি, তুমি আমার পুনারে সাইডে দাও। স্যার, খুব খেয়াল, খুব চারদিকে নজর রাখবি, একেবারে নজর রাখবি। সাবধান নাগিনী। আশেপাশে কোথাও আছি, আশেপাশে কোথাও আছি। নাগিনী, 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 তোর নাগরে আমি পেয়ে গেছি। এবার তুই যেখানেই থাকিস, আমার হাতে তোর ধরা পড়তেই হবে, আর তোকে ধরতে পারলে নাগমণি। কিরে, কোনো খবর টবর দেখছোস, পাইছোস? না তো চাচা, কোনো খবর পাই নাই এখনো। তবে আমার ধারণা কাল নাগিনী আশপাশেই আছে। খুব সাবধানে রাখবি। এক কাজ কর, হাসান রে আগে নিয়ে আসে এখানে বাঁধ, এই খুঁড়ার সাথে বাঁধ, যা। আমি কইছি, দেখো তুমি মনির জন্য ফ্রিজে পোলার ক্ষতি করবা। চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না, একদম চুপ থাকবি। বাঁধ এখানে, এদিকে সর, বাঁধ। আমি কইছি, আমার কথা শোনো, তুমি ওর উপরে বাইরে রাখবো না, ওর কষ্ট হবে তো। তুমি মনির জন্য কি পাগল হয়ে গেছো? এই, আমি পাগল হয়ে গেছি। ওই মণি আমার চাই, আমার 7 জন্মের ওই মণি হাসিল করার জন্য বহুত কাম করছি, হাসিল করতে পারিনি। একদম চুপ থাকবি। ওরে বাদলাম কি জন্য এখানে জানিস? কি জন্য চাচা? একটা টোপ দিলাম, এই টোপে নাগিনী যদি ওই টোপটা গেলে তো, তাহলে ওকে খুব সহজে আমরা ধরতে পারবো। এখান থেকে সব সরে পড়, সরে পড়, ওকে একা থাকতে দে। যা, যাও, তুই
তুই আমার সাথে আয়, আয় আয় আমার সাথে। কালনাগিনী তুই এখানে? তুই এখানে কি করছিস? আমি এখানে থাকবো না তো তুই এখানে থাকবি? হ্যাঁ আমি থাকবো, কারণ নাগরাজ শুধু আমার। তোর না, নাগরাজ শুধু আমার। আবার এখানে ঝগড়া করার সময় নেই। ওই নাগরাজ তোদের না, ওই নাগরাজ আমার। সাপুরে, আমার বিষাক্ত ছোবলে তোকে শেষ করে ফেলবো। এক্ষুনি এখান থেকে সরে যা বলছি। সরে যেতে পারি একটা সত্যি, ওই নাগমণি আমাকে দিয়ে দে। ওকে ধরিস না, না হলে আমার জাদু মন্ত্রে তোকে পুরে ছারখার করে দেব। এত সহজ? নাগরানীর কাছ থেকে নাগমণি হাসিল করবি, এত সহজ? তাহলে দেখতে থাক। আমি তোমার পায়ে ধরে, তুমি আমার করো না, আমি তোমার ক্ষতি করো না, আমি তোমার বিপদে আমার ছেলে বলতেছি, তোকে ছাড়বো না, তোকে ছাড়তে পারি একটা সত্যি। তুই যদি এর বিষ না উঠাস, তাহলে তোর আমার হাতে মরতে হবে। কি করবি বল? এর বিষ তুলবি? তুলতে পারি, আমার একটা শর্ত আছে। বল। তুই মানবি কিনা বল? বল। তোর ছেলেকে আমার হাতে তুলে দিতে হবে। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। তুই আগে ওর বিষ তুল। মাসুদ, বল, বিষ তুলবি না? তুলবো, তোকে তো বললাম আমার শর্তটা মানলেই তবেই বিষ তুলবো। তাহলে সোজা কথায় কাজ হবে না, না? কাল লাগেনি তোরে মাসুদের বিষ তুলতেই হইব, নাহলে তোর আমার হাতে মৃত্যু হইবে, মৃত্যু। কালনাগিনী, হ্যাঁ কালনাগিনী, খবরদার। দেখতে পাচ্ছিস এটা কি? যে কোনো সময় এই নাগ রক্ষক দিয়ে তোকে আমি হত্যা করতে পারি, তুই কি জানিস? তাই আমি যা বলছি ভালো করে শোন। নাগিনী আমার চোখে বিষ ঢেলে দিয়ে আমার চোখ অন্ধ করে দিয়েছে। তোকে আমি শেষবারের মতো বলছি, তুই আমার এই বিষ উঠায় নে, না হলে তোক আর তোর নাগরে আমি একসঙ্গে হত্যা করব। আমি তোকে শেষবারের মতো বলছি, আমার বিষ উঠায় নে। কি উঠাবি না?
উঠাবি না? তাহলে দেখতে থাক তোর নাক তোর চোখের সামনে কিভাবে ছটফট করে মরে। তুই দেখতে থাক। না, তুই আমার নাগরাজকে কিচ্ছু করবি না, আমি তোর চোখ ভালো করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে খুব তাড়াতাড়ি ভালো করে দে। আমি সব দেখতে পাচ্ছি। সাপুরে, তোর সঙ্গে কিন্তু আমার এটা কথা ছিল না। আমার সঙ্গে তোর আরো অনেক কাজ আছে। তোকে দিয়ে যে আমার নাগ আর নাগরানীকে ধরতে হবে। চল চল আমাকে চল। তবে কি আমি নাগরাজকে হারিয়ে ফেললাম? নাগরাজ কোথায়? সেই কখন আমরা আলাদা হয়েছি, এখনো তো নাগরাজ আমার কাছে আসলো না। আমি কি তবে নাগরাজকে হারিয়ে ফেললাম? নাগরাজ যদি আমার আশেপাশে থাকে, ওর শরীরের ঘ্রাণে আমি তো বুঝতে পারি নাগরাজ আমার আশেপাশে আছে, কিন্তু এখানে তো সেরকম মনে হচ্ছে না। তবে কি সাপুরে নাগরাজকে ধরে ফেললো? না না, সেটা কি করে সম্ভব? কারণ নাগরাজ আর আমি এমন জায়গা থেকে আলাদা হয়েছি, তো সেখান থেকে তো সাপুরে আর ধরা অসম্ভব। তবে নাগরাজ গেল কোথায়? নাগরাজ তুমি কোথায়? তোমার নাগরানী তোমাকে খুঁজছে। নাগিনী, এটা দেখতে পাচ্ছিস? এ তো নাগরাজের। এটা সাপুরে তোর হাতে গেল কিভাবে? নাগিনী, এখনো সময় আছে। তুই আমার হাতে ধরা দে, তা না হলে তোর চোখের সামনে তোর নাগরাজ যে আমি পুড়িয়ে ছারকার করে দেব। না না সাপুরে সর্দার, তুই নাগরাজকে এভাবে পুড়িয়ে মারতে পারিস না। এটা তুই কখনো করতে পারিস না। তাহলে আমার হাতে ধরা দে নাগিনী, আমার হাতে ধরা দে। পাইছি তো রে। এবারে নাগরাজে ধরুম। চল তুমি সাইডে দাও। চল বউ, তোরে আমি কইয়া যাইতাছি, কখনো আমার সাথে বেইমানি করবি না। এই ঘর কখনোই খুলবি না। আর যদি এই ঘর খুলিস, তাহলে নাগরাজকে কিন্তু তোর সামনেই আমি পুড়িয়ে ছারকার করে দেবো। না না, আমি এই ঘর খুলবো না। মাসুদ, চাচা, এটা আমার হাতে বেঁধে দে। এবারে আমি চির অমর হয়ে যেতে চাই। এবারে বাঁচে নাক, ওই নাককে আমার হাতের মুঠোয় আমি কবজা করবই। তারপরে পাবো নাগমণি। চল আমার সাথে। চলুন। বউ, সাবধান, এই ঘর যদি তুই খুলেছিস, তোর কপালে অনেক দুঃখ আছে।
চল চলেন চাচা। আমি জানি আমি যদি হাজারো কথা কই তুমি আমার কথা শুনবে না। আজানরে আমি জন্ম না দিছি, কিন্তু আমি তো ফুলের মতো করে মানুষ করছি। আমি তো মা, আমি কেমনে সাহায্য করব আমার ফুলের গতি? কিন্তু আমি তো সাইডও দিবার পারুম না। আমার স্বামী আমার ক্ষমা করবো না। আল্লাহ তুমি কয়ে দাও না আমি কোন দিকে যাবো, কি করো? আমি যে অসহায় হয়ে পড়লাম। নাগরানী, নাগরানী, নাগরানী! নাগরানী, তাহলে কি সাপুরে আমার নাগরানীকে ধরে ফেললো? নাগরানী, নাগরানী! না, এটা হতে পারে না। সাপুরে না, আমার এমন লাগছে কেন? নাগরানী, নাগরানী কোথায়? আমার আমার নাগরানীর কোনো বিপদ হলো না তো? নাগরানী, নাগরানী, নাগরানী! নাগরাজ, তোর নাগরানী আমার হাতে বন্দি। এখনো সময় আছে, তুই আমার কাছে ধরা দে, তা না হলে তোর নাগরানীকে আমি না, না সাপুরে, এটা কখনোই সম্ভব না। আমি তোর হাতে কখনোই ধরা দিব না। আমি আমার নাগরানীকে তোর থেকে যে করে হোক উদ্ধার করবই। তোকে মার 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 আমাকে মার। এটা কিভাবে সম্ভব? আমার আমার নাগ রক্ষক তোর কাছে কি করে গেল? তোর মা আমাকে দিয়েছে, তোর মা আমাকে দিয়েছে। ছেড়ে দে আমাকে সাপুরে, ছেড়ে দে। তোকে ছেড়ে দেবো, তোকে ছেড়ে দিলে যে আমি আমার নাক বনি পাবো না। ওরে ধরা পইরা গেছো তুমি সাপুরিয়ার জালে গো, সাপুরিয়ার জালে। চল চল এবার দেখ খেলা। না না, আমি পারুম না। আমি মা হয়ে আমার ফুলার ক্ষতি কিছুতেই করতে পারুম না। হোক সে আমার স্বামী, হোক সে সাপুরিয়া। সাপুরিয়া শুধু নিজের স্বার্থই বুঝছে, কখনো ভালোবাসা বোঝে নাই। আমি না কিন্তু সাইডে দিব না, কিন্তু যদি আমি সাইডে দেই তাহলে আমার ফুলা বাঁচবো না। না, আমি আর বসে থাকুম না, আমি আর বসে থাকুম না। আপনি সাপুরে সর্দারের বউ হয়ে আমাদেরকে ছেড়ে দিচ্ছেন, আপনার কোনো ক্ষতি করবে না সাপুরে সর্দার? আমার যা খুশি তাই হোক, আমার নিয়ে তোমরা চিন্তা করো না। তুমি আমার পোলাটারে বাঁচা, তোমরা চলে যাও। সাপুরিয়া দেখলে তোমাকে বাঁচতে দিব না। যাও, চলে যাও। বউ, এই দেখ নাগরাজরে ধরছি, দেখছোস? এখন আমার পোলা, তুমি ওর সাইডে দাও। খবরদার সাপের মুনি আমার চাই। একদম চুপচাপ দাঁড়িয়ে থাক। ও যা, ওই
নাগিনী রে আর কাল নাগিনী রে লয়া যা যা। ওরা নাই। নাই নাই মানে মানে নাই মানে ওরা 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 এই ওরা 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 নাই মানে আমি ছাইড়ে দিছি। কি মাসুদ চাচা ওকে ঘরে আটকা ওকে যা। না রে মাসুদ, ওর ছাইড়ে দে, ওর ছাইড়ে দে। এই! চাচা এতদিনের স্বপ্ন সাধনা সব শেষ করে দিলে। কখনোই না। ওই ওই নাগিন আর কাল নাগিনীকে ধরতেই হবে। চল চলেন। আয়। দাঁড়া নাগিন, তোর সাথে আমার কথা আছে। এখন কি কথা বলার সময়? হ্যাঁ। নাগরাজকে উদ্ধার করতে হবে। না, আমাকে এখনই তোর সঙ্গে কথা বলতে হবে। দেখ নাগিন, তোর সাথে তো এতদিন অনেক যুদ্ধ করলাম নাগরাজের জন্য, তাতে কোনো লাভ হলো না, বরং ক্ষতি। দেখ, আমাদের তো নাগলোককে রক্ষা করতে হবে, তাই না? আর দেখ, এই মানুষ জাতিগুলি উঠে পড়ে লাগছে আমাদের নাগলোককে ধ্বংস করার জন্য। দেখ, আমরা তো দুজনেই নাগিন, হয়তো তুই ভালো না আমি খারাপ, তাহলে কেন এই যুদ্ধ করতেছি? আর নাগরাজকে নিয়ে এত যুদ্ধ কেন করতেছি? দেখ, নাগ হচ্ছে তোর ভালোবাসা, আমি মাঝে পড়ে এই যুদ্ধ করার কোনো মানে আছে? দেখ, আমি আমার নিজের ভুল বুঝতে পারছি, শুধু শুধু যুদ্ধ করে কোনো লাভ নেই, আমাদের তো নাগলোককে রক্ষা করতে হবে, তাই না? হ্যাঁ, এই তো তুই ঠিক বলেছিস কালনাগিনী। এখন তুই বুঝতে পেরেছিস যে নাগরাজ তোর না, তুই ভালোবাসবি তোর কালনাগকে, আমি নাগরানী ভালোবাসবো আমার নাগরাজাকে। তাছাড়া সবচেয়ে বড় বিষয়, আমরা যদি নিজেদের মধ্যেই এরকম যুদ্ধ শুরু করে দেই, তাহলে তো তৃতীয় পক্ষ অর্থাৎ মানুষ জাতি তো তাহলে সহজেই সুযোগ পেয়ে যাবে। আর সাপুরে সর্দারের হাত থেকে আমরা দুজন নাগরাজকে উদ্ধার করবই, আর ওই সাপুরে সর্দারকে ধ্বংস করে ফেলবো। ঠিকই বলছিস, চল চল কালনাগিনী। দাঁড়াও, কই গেছিল তুমি? কিরে, আমি কই থাকি না থাকি, কি খাবো না খাবো সেটা তোরে কল লাগবে না, কইতে হবে না, খালি কইতেছি কি ভাত তো খান নাই, বেলা দুপুর গড়ায় বিকাল হয়ে গেছে, পেটে তো কিছুই নাই। আমি কইছি আমার কোনো বিষয়ে কথা কবি না, কথা কইছিস কি জন্য? কথা কইছিস কা? দেখেন, আপনি তো আমার স্বামী, আমি যদি আপনার খোঁজ খবর না নিই তাহলে কে নিবে? আমি তো স্বামী, তাই না? আমি তো স্বামী, এটা বলতে তোর লজ্জা লাগে না? লজ্জা লাগে? সব সময় ওর সাথে খারাপ ব্যবহার করস কেন? ও তোর বৌমা। খারাপ ব্যবহার কেন করে মা সেটা তুমি ভালো করে জানো। আমার অমতে বিয়ে দিয়েছো, এই মেয়েটা আমার ভালো লাগে না, পছন্দ না, আমি ওরে আমার বউ বলে মানতে চাই না কখনো। মানতে চাস না যখন বিয়ে দিলাম, ঠিক আছে, ভালো কথা। এখন বউ হয়ে আসছে, এখন কি এই মেয়ের জীবন নিয়ে তুই খেলবি? এই বিয়েটা কি পুতুল খেলা নাকি? পুতুল খেলায় তো আমার অপছন্দে তুমি বিয়ে দিছো, কেন করছো এটা? আমি চাইছিলাম একটা ভালো ঘরের মেয়ে আনার জন্য, যে কিনা আমার সংসারটা বুঝবে, আমাকে বুঝবে, তোকে বুঝবে। শহরের ওরকম মডার্ন মেয়ে তো আমি চাইনি, এই জন্য আনছিলাম। আর তুই যে তার সাথে এরকম খারাপ ব্যবহার করবে সেটা তো আমি কখনো ভাবতে পারিনি। খারাপ ব্যবহার দেখছো কি? এ তো শুরু মাত্র। আমি কইছি না, এই তোরে আমি আজকে ডিভোর্স দিয়ে দেবো। দেখো, তুমি আমাকে মাফ করে দাও। পাশ আর বলছি আমি আর কোনোদিন তোমার সাথে তর্ক করব না। হাসান, ওঠো বৌমা, ওঠো, যাও তুমি ঘরে যাও। এই অমনস্কে আমি দেখতেছি। এই আমি বলছি না, কখনো আমার সামনে বোর গায়ে হাত দিবি না। মার দিতে পারলে মনে করো মহাপুরুষ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সবসময় মারামারি করো কিসের জন্য? এই মেয়ের সাথেই তো সংসার করতে হবে। শোনো মা, আমি বারবার বলতেছি, আমার মাথা কিন্তু এমনি গরম হয়ে আছে। আমি এই মেয়ের সাথে সংসার করতে পারবো না, ওরে আমার ভালো লাগে না।
তাহলে কি করব? হ্যাঁ, এই তাহলে এই মেয়ের জীবনটা কি নষ্ট হয়ে যাবে? আমি ওকে এই বাড়ির সম্মান মনে করি, এই বাড়ির লক্ষ্মী মনে করি। দেখ হাসান, আমি বারবার বলতেছি, খবরদার অন্য কোনো মেয়ের সাথে যদি সম্পর্ক থাকে সেটা ভুলে যা। এই মেয়ের সাথে তো সংসার করতে হবে, এটা মাথায় রাখিস তুই। আমি মা সাপ সাপ বলে দিচ্ছি, এই মেয়ের সাথে যদি সংসার আমার করাই লাগে, এই বাড়িতে আমি থাকতে পারবো না। ওরে বাড়িতে বের করে দাও। কি যে করি, আমি তো মহা যন্ত্রণায় পড়লাম। এই ছেলে তো কিছুতেই এই বউকে মানতে পারতেছে না, কিন্তু একে যদি আমি বাড়ি থেকে ঘাট ধরে বের করে দেই, ও তো একটা মেয়ে, আমিও তো একটা মেয়ে, এটা কিভাবে সম্ভব? না না, যেভাবে হোক হাসানকে আমার বুঝাইতেই হবে। এইভাবে ওদের জীবন আমি নষ্ট হতে দিতে পারি না। কিরে, হঠাৎ করে ফোন দিয়ে তো তাড়াহুড়া করে ডাকলি কেন? তাড়াহুড়া করছি কি এমনি? আচ্ছা তুই কি শুরু করছিস বলতো? কি শুরু করছি মানে? এই তুই উল্টা পাল্টা কথা বলিস, যেটা বলতে চাইছিলি বল, বলে ফেলা। আচ্ছা তাহলে শোন, তুই যে অনেক আগে তোমাকে ভালোবাসতো, তোমাও তোকে ভালোবাসতো তুই বলছিস, তারপরে তোমা তোকে ভালোবাসে না, সেজন্য তো আমি তোকে আমার চাচাতো বোনের সাথে বিয়ে দিলাম। তারপরেও তুই সেই আবার একই কাহিনী উল্টা পাল্টা করে আবার পরক্রিয়া তুমি কেন জড়াইছিস? তোর ধারণা ভুল। তোমা মানে ভালোবাসে না কে বলছে তোরে? আমাদের রিলেশন এখনো আছে। আর তোর চাচাতো বোনের কথা বলতেছিস, এটা তো আমার পছন্দ হয় না, দেখতে মনে চায় না। খুব তাড়াতাড়ি তোর চাচাতো বোনকে ডিভোর্স দিয়ে দেবো, তারপর ওরে বিয়ে দেবো। তালাক দিয়ে দিবি মানে? আরে ও তো তোর বিয়ে করা বউ, তোর বিয়ে করা বউ না? বুঝলাম না, বিয়ে করা বউ হয়েছে তো কি হয়েছে, ডিভোর্স দেওয়া যায় না নাকি? এটা আমার ব্যাপার। আচ্ছা শোন, তোর সাথে এত কথা বলার সময় আমার নেই, তোকে নেক্সট টাইম বলে গেলাম, আর যেন এরকম ভুল না হয়। দেখ বন্ধু, তোমার বন্ধু আছিস ঠিক আছে, আমার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে আসিস না দাদা। ভালো হয়ে যাস। দেখবো না। হাসানের মা, হাসানের মা। আরে তুমি আসছো? হ্যাঁ, আচ্ছা কি ব্যাপার, এত জরুরি ফোন দিলাম, মানে কি হয়েছে? তুমি বুঝো না, তোমার এই ছেলেকে নিয়ে তো আমি আর পারি না। প্রত্যেকটা দিন ওই বৌমার সাথে খারাপ ব্যবহার করে, আর গায়ে পর্যন্ত হাত তুলে। এই যে বুঝাই, সে কিছুতেই বোঝে না, উল্টা আমার সাথে তর্ক করে। আমি তো আর পারতেছি না। বলো কি তুমি? হ্যাঁ, বৌমা এত সুন্দর মানুষ। আচ্ছা বৌমা কি কোনো কাজকর্ম ঠিক মতো করে তো? তুমি যে কি বলো, লক্ষ্মী বৌমা, সংসারে সব কাজ করে, আমাকে তো কাজ করতেই দেয় না। তারপর দেখো হাসান এত খারাপ ব্যবহার করে, মানে হাসানকে এত দেখভাল করে যা বলার মতো না, কিন্তু হাসান ওইসব নেয় না, ও সহ্যই করতে পারে না। আচ্ছা নাকি ওই বাড়ির জন্য, কারণ বাড়ি তো তৈরি হচ্ছে তাই না, পড়ায় তো রেডির দিকে, আর সাতটা হলে তো হয়ে যায়, কিন্তু বাড়ির জন্য তো এরকম। আরে না না, বাড়ির জন্য এরকম করতেছে না, ও বৌমাকে মেনে নিতেই পারতেছে না। আচ্ছা ঠিক আছে, এই হাসান কই, বাড়িতে আছে? না, হাসান তো বাড়িতে ঠিক মতো থাকেই না। ও দেখো বৌমা কই, ডাকো তো। আচ্ছা, বৌমা, বৌমা এদিকে আসো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো আব্বা? আছি, ভালো আছি, কিন্তু একটা কথা তোমার শাশুড়ির কাছ থেকে শুনে তো মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা কি হয়েছে বৌমা বলো তো? আব্বা কি যে হয়েছে আমিও তো জানি না, সব সময় আমার সাথে দূর দূর সেই করে, গায়ে হাতও তোলে। আব্বা আপনি একটু ওকে বোঝান, সংসারে যেন একটু মন দেয়, আপনি আর কত খাটবেন? না না ঠিক আছে, আসলে আমার একমাত্র ছেলে, আমি তো খাটবো, এখনো খাটার বয়স আছে, সেটা ব্যাপার নয়, কিন্তু যাক, ও কি ঘরে আছে? না আব্বা, ও তো ঠিক মতো বাড়িতেই থাকে না। দেখো বৌমা, আসলে বাড়িটা তো কমপ্লিটের দিকে, তিনতলা ফাউন্ডেশন করে বাড়ি করছি, কার জন্য বলো? তোমাদের জন্যই তো। আমরা কয়দিন থাকবো বলো? এই বাড়ির জন্য কোনো অশান্তি না তো? না আব্বা, ও তো বাড়ির জন্য কখনো কিছু বলে না, আমার মনে হয় কেমন যেন অন্য মনস্ক হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যাও, আমি ওর সঙ্গে কথা বলি। হ্যাঁ আচ্ছা আব্বা, আব্বা আপনি ঘরে যান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও, চলো।
দেখছো আমার বাড়িতে তুমি এর আগে মা মা ও মা এইটা কে? মা সালাম করো। আস্তে আস্তে, কে তুমি? মা তোমার বউ, মা আমার ছোট বউ। বৌমা মানে? এই কোন ধরনের কথা বলতেছোস? আর তুমি জানো না ওর ঘরে আরেকটা বউ আছে? তুমি জেনে শুনে ওর সাথে বিয়ে বসে চলে আসলা? আম্মা, আপনার ছেলে আমারে বলছে যে সে নাকি চইলা যাবে। কোথায় চলে যাবে? দেখো মা, তুমি ওর সাথে রাগারাগি করে কথা বলতে পারো না। আমি বলছি ওর সাথে আমি সংসার করতে পারবো না, ওরা আমি আজকে ডিভোর্স দিয়ে দেবো, বাড়ি থেকে চলে যাবে, তাই তো হয়ে যায়। তুই কি ডিভোর্স দিছাস? তুই একটা বউ থাকতে আর একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছিস, তুই তো গুরুতর অপরাধ করছিস। এই শোনো, এই মেয়েকে তুই কথা কবি না, যা। দেখে যাও কি হয়েছে। তোমার ছেলে মহাকাণ্ড করেছে। তুমি না আমাকে বলছিলা যে তুমি সব দিক ম্যানেজ করে তারপর আমারে বিয়ে করবা? হাসান, মেয়েটা কি? আব্বা ওই হয়েছে কি, ওই আমি তো বলছিলাম যে আমার একজনের সাথে রিলেশন আছে, তাই। এই হারামজাদা, রিলেশন আছে মানে? তুই তুই আমাদের সন্তান, আমাদের ভাবতেও এখন কষ্ট হচ্ছে। তোর ঘরে একটা বউ রয়েছে, আর এই মেয়েটাকে আমরা কত কিছু করে, কত আদর যত্ন করে নিয়ে আসলাম, আর তুই কিনা আর একটা মেয়েকে বিয়ে করে। তোমরা কিন্তু ভালো করে জানো এই বিয়েতে আমার মত ছিল না, তোমাদের কথা শুনে বিয়েটা করছিলাম আমি। আর তাছাড়া ওরা আমার ভালো লাগে না, আমি ওর সাথে সংসার করতে চাই না, আমি ওরা আজকে তালাক দিয়ে দেবো। ও তাই না? আর এই মেয়ে, তুমি কোথাকার কে, কোন মেয়ে তুমি জানা নেই শোনা নাই, তার ঘরে একটা বউ আছে, এগুলো না জেনে শুনে তুমি ওকে বিয়ে করলে কেন? দেখেন বাবা, আমি হাসানের জিজ্ঞেস করছি, ও আমারে বলছে যে যার সাথে কোনোদিন সংসার করব না, যারে আমি তালাক দিয়ে দিব, সে চলে গেলে তো আমার জীবনে তুমি আসতেই পারো। আর ওর সাথে নাকি ওর সম্পর্ক ঠিকভাবে হয় নাই, এর কারণে আমি ভাবছি যে। ও তার মানে তোমরা ডিসিশন নিয়েছো যে ওকেই তুমি বিয়ে করবে আর এই বাড়িতেই থাকবে? না না, তা হবে না। তোমরা যখন বিয়েই করেছো তখন আমারও একটা ডিসিশন আছে। হাসান, তুই তোর এই বউকে নিয়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবে। এই বাড়িতে যদি না থাকো তাহলে কি তুমি আমার নিয়ে রাস্তায় দাঁড়াবা নাকি? না না, ও যদি রাস্তায় থাকে আমি কি তোমার সাথে রাস্তায় রাস্তায় ঘুরবো নাকি? আরে চুপ কর না আব্বা, এমন করে কথা বলছেন কেন? আমি তো বিয়ে করছি বলছি তো, আর ওরে তো আর ভালো লাগে না, ওরা ডিভোর্স দিয়ে দিচ্ছে। চুপ কর, তোর বাবা যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে। এই বউকে নিয়ে এক্ষুনি তুই এই বাড়ি থেকে বের হয়ে যাবি। কথা বুঝিস না? আমাদের কথা বুঝিস না? বের হ, বের হ, ওই বউকে নিয়ে বের হ। আমি বললাম তালাক। হারামজাদা, বের হ, বের হ। লাগবে না, তোর সম্পত্তি কোনো কিছু লাগবে না, তোমার বাড়িতে আমি থাকতে চাই না। থাকো, তোমার এই বৌমারে নিয়ে থাকো, আসো। আর কোনোদিন এই বাড়িতে আসবি না। বাবা, এটা তো ওর বাড়ি, আপনি কেন ওকে তাড়াই দিলেন? তুমি কিছু মনে করো না রে মা, হাসান তো আমাদের একমাত্র সন্তান। তুমি দেখলা না আমার একমাত্র সন্তানকে কিভাবে কুরবানি করলাম। আসলে বৌমা, তোমার কষ্ট আমরা বুঝি। একটা মেয়ের কাছে তার স্বামী যে কত মহামূল্যবান সেটা আমি জানি। আর একটা মেয়ে কখনো চায় না তার স্বামীর ভাগ দিতে। বৌমা, তুমি কষ্ট পায় না বৌমা। আমাদের যে সহায় সম্পত্তি আছে আর নতুন যে বাড়িটা করছে তোমার শ্বশুর, সেটা আমরা তোমার নামে দিব। আর এই শোনো, ওই হাসানের মা না, ওর মা না, আজ থেকে তুমি অনামিকার মা। অনামিকার মা, শোনো, আমি তাহলে দেরি করব না, আমি গেলাম। আমি কাগজপত্র কয়েকদিনের মধ্যে রেডি করে আমি বাড়িতে আসছি, তারপরে ওকে রেজিস্ট্রি করে দেবো। আর শোনো আর একটা কথা, ওইভাবে রাখা তো ওকে যাবে না। একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে আমার মেয়েকে আমার বাড়িতেই রাখবো। ছেলে হারাইছি, মেয়ে হারাইতে চাই না। মনে কই মনে মনে কই মনি,
নাগিনী আইছিল, নাগরাজ রে লয়ে চলে গেছে। মনি মনি চাচ মনি, ঠেকাতে পারলি না। এই যে তোকে দংশন করছিল, ও বিষ উঠায় ও মারা গেছে। কিন্তু নাগিনী নাগরাজ লিয়া পলাইছে। আমার যাইতে হইব, আমার যাইতে হইব, আমার যাইতে হইব। আল্লাহ, তুমি আমার পোলাটারে রক্ষা করো আল্লাহ। এই শাপুরের হাতের থেকে তুমি ওরে বাঁচায়ো। এই শুনতে পাচ্ছিস? শব্দ শুনতে পাচ্ছিস? আর নাগিনী আর নাগরাজের শব্দ। হ্যাঁ, ওই সামনে চল, চল হায়। হ্যাঁ, এখানে বসো নাগরাজ। ওরা ওরা আর আমাদের খুঁজে পাবে না। বুঝলাম না, তুমি আমাকে নাগরাজ বলছো কেন? নাগরাজ বলছি তার কারণ তুমি একজন নাগরাজ, তাই। বুঝলাম না, আমি কিভাবে বুঝবো যে আমি নাগরাজ? আমি বুঝতে পারবে, একটু পর ঠিকই বুঝতে পারবে। আজকে তো পূর্ণিমার রাত, পূর্ণিমার চাঁদ যখন আকাশে জ্বলজ্বল করবে তখনই তুমি বুঝতে পারবে। তাছাড়া তুমি প্রমাণ চাচ্ছ? দেখো, তোমার বাম হাতের বাজুতে একটা সাপের চিহ্ন আছে এবং সেই সাপের মাথায় মণি আছে। সেটা কোনো সাধারণ সাপ না, সেটাই হচ্ছে নাগরাজ। এর জন্যই আমি বলছি তুমিই সেই নাগরাজ। তুমি একবার দেখো, তাহলেই প্রমাণ হয়ে যাবে। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না, আস্তে আস্তে তোমার সব মনে পড়বে। নাগরাজ, দেখো পূর্ণিমার আলো কিভাবে জ্বলজ্বল করছে। তোমার সবকিছু মনে পড়ে গেছে, তাই না? বলো, তুমি আমাকে চিনতে পেরেছো না? আমি তোমার নাগরানী। আমাদের ছোটবেলার কত স্মৃতি, সেই নাগলোকে হুড়োহুড়ি দৌড়োদৌড়ি মনে পড়ছে? মনে পড়ছে নাগরাজ? নাগরাজ, তবে কি তোমার কিচ্ছু মনে পড়েনি? তুমি কি অভিশাপ থেকে মুক্ত হতে পারোনি? না, এটা কখনোই হতে পারে না। তুমি অবশ্যই অভিশাপ থেকে মুক্ত হয়েছো। বলো, বলো না, তুমি আমাকে চিনতে পেরেছো? নাগরাজ, নাগরানী, আমরা এখানে কেন? হ্যাঁ, তুমি আমাকে চিনতে পেরেছো? মানে কি বলছো তুমি? তার মানে তোমার স্মৃতি ফিরে এসেছে। নাগরাজ, এখানে আর এক মুহূর্ত না, এখান থেকে আমাদের পালাতে হবে। তুমি নাগমাতার অভিশাপে তুমি তোমার স্মৃতি হারিয়ে ফেলেছিলে। গতকাল রাতে তোমার 25শে পূর্ণিমা পূরণ হয়েছে, এর জন্য তুমি তোমার স্মৃতি ফিরে পেয়েছো। যাক, ভালোই হয়েছে। এখান থেকে আমাদের পালাতে হবে। সাপুরে সর্দার আমাদের দুজনকে খুঁজছে। আমাদের দুজনকে যদি ও ধরে ফেলে তাহলে ও নাগমণি হাসিল করতে পারবে, আর আমরা সারা জীবনের জন্য ওর কাছে বন্দী হয়ে থাকবো। এখান থেকে পালাতে হবে নাগরাজ। তাহলে চলো, এখানে আর এক মুহূর্তও নয়, আমাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। ওঠো।
মাসুদ, চাচা সারা রাত ধরে নাগনাগিনীরে খুঁজছি, পাই নাই। এত বেলা হয়ে গেল, কোনো খবরই পেলাম না। আচ্ছা, ওই সুজন কই? চাচা ও তো ওইদিকে গেছে মনে হয়। বুঝছি বুঝছি, ও সারা রাত ধরে জায়গায় ঘুমাচ্ছে, তাই না? ওকে দিয়ে কিচ্ছু হবে না। এই মাসুদ, চাচা মাসুদ, চাচা আমি স্পষ্ট গন্ধ পাচ্ছি, নাগনাগিনী আশপাশেই আছে। সাবধান, খুব সাবধান। আর নাগনাগিনী আশপাশেই আছে। তারা চাচা মাসুদ, চাচা নাগনাগিনী পাইছি। মাসুদ, ওই নাগিনী আমার চোখে বিষ দিয়ে দিয়েছে। ওরা পালালো। ওদের ধর, ওদের ধর। চাচা ওটা আগে আপনার সুস্থ করি। নাগিন, নাগরাজ, তোরা তোরা যেখানেই যাস, তোদের আমি খুঁজে বের করবই। আমার আমার ওই মণি চাই, আমার ওই মণি চাই। ওরা পালালো, ওরা ওরা পালালো। ওদের ধর, ধর ওদের। ওজে ওজে পালালো, ধর হয়ে গেল। পালালো। দাঁড়াও দাঁড়াও নাগরাজ, হ্যাঁ আমরা যদি এভাবে মানব রূপে ঘোরাঘুরি করি তাহলে অতি সহজেই সাপুরে আমাদের শরীরের গন্ধ পেয়ে যাবে। আমরা একসাথে আছি ও এটা বুঝে যাবে। কিছুক্ষণের জন্য হলেও আমাদের দুজনকে আলাদা থাকতে হবে, আর তাহলেও আমাদের খুঁজে পাবে না। হ্যাঁ, ঠিক কথা বলছো তুমি। আচ্ছা, তুমি এদিকে যাও। নাগরাজ, আমার খুব ভয় হয়, আমি আবারও তো তোমাকে হারিয়ে ফেলবো না। নাগরানী, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। আমাদের মিলন কেউ আটকাইতে পারবে না। এখন যাও, এখানে আর বেশি সময় নেওয়া যাবে না। আমি তাহলে যাচ্ছি। তুমি এখন যাও। হাসান, আমার পোলা। কিরে বাবা, তুই কেমন আছোস? কিরে, তুই আমার চিনতেছোস না? আমি তোর মা। হাসান, কথা কস না কেন বাজান? এটা তোর বাড়ি, এখানে তুই বড় হইছস। হাসান, ও বুঝতে পারছি, তুই চিনবি কেমনি? তুই তো আর মানুষ না, তুই তো সাপ, নাগরাজ। আর আমি তো সাপুরিয়ার বউ, তোর চিরজন্মের শত্রু। কিন্তু যতই শত্রু হয়, আমি তো তোর মা। আমার বুকে আর বাজার। আমি কতদিন ধরে এই বুকে জড়াই ধরি না। আমার বুকটা না হা করে শুধু তোর জন্য। আয়।
তুই আমার চিনতে পারতেছিস না, আমি তোরে বেশিক্ষণ আটকাবো না, কিন্তু চলে যা। যদি ধরা পড়স সাপুরিয়া তোরে সাইডে দিব না। তুই যা বাজার, তুই যা, তুই যা। আমি এটা কি করলাম? আমি আমার পোলার এত বড় সর্বনাশ করে ফেললাম। কিন্তু আমি তো অসহায়, একদিকে আমার স্বামী আর একদিকে আমার পোলা, আমি কি করব? আমি নিজের হাতে নিজের ছেলে সর্বনাশ করে ফেলাই। দেই বউ, দেই কি করছিস? ধর এটা। এবার এবার দেখতে পারবি আমার কেরামতি। হাজার হইলেও ও তো আমাকে পোলা, তুমি ওর কোনো বড় ক্ষতি করো না। মনে না হয় আমরা না পাইলাম, আমরা তো ভালোই আছি, শুধু শুধু ওর ক্ষতি করো না। না 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 না, ওই কথা বলিস না বউ, ওই কথা বলিস না। যে করে হোক ওই মনি আমার চাই, ওই মনি আমার লাগবেই। মাসুদ, চাচা। তাড়াতাড়ি কাল নাগিনীর লয়া যা। আচ্ছা চাচা। মনি, মনি আমার চাই, মনি আমার চাই। মনি, মনি আমার লাগবেই।